তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের ট্র্যাকিং প্রসেসটা কমপ্লিট করব। ট্র্যাকিং প্রসেসটা করার জন্য যদি আমরা আমাদের ই-কমার্সে যাই, এখানে দেখুন আমাদের হেডারে একটা ট্র্যাকিং ফর্ম আছে, এবং আমরা যদি আমাদের মাই অর্ডার্সে যাই, সেখানে কিন্তু গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে ট্র্যাকিং একটা বাটন আছে। তো সেটা থ্রুতে আমরা অর্ডারের স্ট্যাটাসটা কী সেই ট্র্যাকিং প্রসেসটা দেখাবো। যেমন ধরেন, আমি যদি আমাদের প্রজেক্টের এইচটিএমএলে যাই, এখানে আমাদের কিন্তু পাবলিক একটা আমাদের ট্র্যাকিং পেজ আছে, পাবলিক অর্ডার ট্র্যাকিং। এই পেজটাকে আমরা ডাইনামিক করব। যেমন ধরেন, এখানে আমাদের স্ট্যাটাসগুলো থাকবে, এগুলো আমরা ডাইনামিক করব। তো এটা করার আগে আমাদের যে অর্ডার টেবিল আছে, অর্ডার টেবিলে কিন্তু আমাদের কিছু কলাম অ্যাড করে নিতে হবে। যেমন ধরেন, আমরা যদি একটা প্রোডাক্ট অ্যাড করি, ধরেন একটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করলাম। এখন চেকআউট পেজে কিন্তু আমাদের কুপন কুপনের যে প্রাইসটা, তারপরে ধরুন যে ব্যাট অ্যান্ড ট্যাক্স, ধরুন এখানে আমরা একটা কুপন দিলাম, যে এখানে সাব টোটাল, কুপন ডিসকাউন্ট, তারপরে শিপিং চার্জ, ব্যাট ট্যাক্স, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের অর্ডার টেবিলে নেই। যেমন ব্যাট বা ট্যাক্স নেই, তারপরে আমাদের শিপিংয়ের যে প্রাইসটা, শিপিংয়ের টাকার অ্যামাউন্টটা, সেটা কিন্তু আমাদের অর্ডার টেবিলে নেই। এগুলো আমরা অর্ডার টেবিলে এই ডাটাগুলো ইনসার্ট করে নেব, কারণ এগুলো আমাদের এই ট্র্যাকিং পেজে লাগবে। তো এখন এটা করার জন্য আমরা কিছু কলাম নিয়ে নিব। আমাদের যে অর্ডার টেবিল আছে, এটাতে কিছু কলাম নিয়ে নিব। যেমন ধরুন যে এখানে কিছু কলাম আমি জেনারেট করে রেখেছি। এখানে আমার লাগবে কুপন কোড লাগবে, কুপন কোডটা আমরা অ্যাড করব। তারপরে আমাদের টোটাল অ্যামাউন্ট একটা কলাম অ্যাড করব, ডিসকাউন্টেড অ্যামাউন্ট, তারপরে কুপন ট্যাক্স অ্যামাউন্ট অ্যাড করব, তারপরে ধরুন যে ডিসকাউন্টেড অ্যামাউন্ট, এরপরে আমাদের লাগবে শিপিং অ্যামাউন্ট এবং সাব টোটাল অ্যামাউন্ট। এই কলামগুলো আমরা অর্ডার টেবিলে অ্যাড করে নিব। এখন এই যে আমরা যদি স্ট্রাকচারে যাই, এখানে কিন্তু আপনি দেখবেন যে আমাদের এই ইনফরমেশনগুলো এখন অ্যাড হয়ে গেছে। যেমন এই যে এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা ছিল কুপন কোড, ডিসকাউন্টেড অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, শিপিং অ্যামাউন্ট এবং সাব টোটাল অ্যামাউন্ট। এই কলামগুলো আমরা অ্যাড করে নিলাম। এবং আমাদের অর্ডার আইটেম টেবিলেও একটা কলাম অ্যাড করতে হবে। সেটা হচ্ছে এখানে আমাদের অর্ডার আইটেম টেবিলে প্রোডাক্টের যে থাম ইমেজ, এই থাম ইমেজটা অ্যাড করতে হবে। তো থাম ইমেজটার জন্য এখানে আমার একটা নেওয়া আছে, আমি এটাকে ডিলিট করে দিই। ধরুন যে এখানে আমরা একটা থাম কলাম নিয়ে নিব। অর্ডার আইটেমস অ্যাড থাম বার্কার টু 55 নাল আফটার প্রোডাক্ট নেম। তো আমাদের অর্ডার আইটেম টেবিলে কি হবে, থাম নেমে একটা কলাম অ্যাড হয়ে গেল। তো এখন এই যে এইগুলো কলামগুলো আমরা অ্যাড করলাম, এখন অর্ডার প্রসেসের সময় তো ডেটাগুলো আমাদের ডাটাবেজে ইনসার্ট করতে হবে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, ধরুন যে আমাদের যে অর্ডার কন্ট্রোলার আছে, কন্ট্রোলারে যাব। এই অর্ডার কন্ট্রোলারে আমরা যেমন ধরুন এখানে কিন্তু আমাদের ভেরিয়েবলগুলো ধরা আছে, আমরা শুধু পাস করে দিব ডেটাবেজে। যেমন এখানে আমাদের কুপন কোড, ডিসকাউন্ট, ট্যাক্স, শিপিং, এগুলো কিন্তু ভেরিয়েবলের ভ্যালু আছে, আমরা শুধু ডেটাবেজে এখানে পাস করে দিব। তো ডেটাবেজে পাস করার জন্য ধরুন যে এখানে আমরা যেটা করতে পারি, নিলাম প্রথমটা ধরুন যে কুপন কোড। তো কুপন কোডের জন্য আমরা ভেরিয়েবল দিলাম কুপন কোড, এবং এটা আমাদের যে কলামের নেম, সেটা হলো কুপন কোড। আমাদের যদি আমরা এখানে যাই, আমাদের অর্ডার টেবিলে এখানে প্রথমটা হচ্ছে আমাদের কুপন কোড। ভেরিয়েবল নেমগুলো আপনাদেরকে চেক করে দিতে হবে। এটা হচ্ছে কুপন কোড। তারপরটা ধরুন যে আমরা দিলাম ডিসকাউন্ট, এটা হচ্ছে ডিসকাউন্টেড অ্যামাউন্ট। আমাদের যে ডিসকাউন্টেড অ্যামাউন্ট যে কলাম ফিল্ড আছে, সেটা ডিসকাউন্ট অ্যামাউন্টটা যাবে। এরপর ট্যাক্সে যাবে ট্যাক্স অ্যামাউন্ট, এখানে আমরা দিব ট্যাক্স অ্যামাউন্ট। তারপরটা ধরুন যে আমাদের যাবে শিপিং চার্জ, এটা আমরা বলতে পারি এটা শিপিং অ্যামাউন্ট, এখানে আমরা দিয়ে দিব শিপিং অ্যামাউন্ট। শিপিং অ্যামাউন্ট আমাদের ডাটাবেজের নেম আছে, এখানে শিপিং অ্যামাউন্ট আছে। ওকে,
এরপরে আমাদের শিপিংয়ের পর আমাদের লাগবে সাবটোটাল। তো সাবটোটালের জন্য আমরা যেটা করব এখানে হচ্ছে সাবটোটাল, এবং আমাদের এখানে কলামের নেম হবে সাবটোটাল অ্যামাউন্ট। তো আমরা সাবটোটাল অ্যামাউন্ট এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আমাদের সাবটোটালের পর গ্রান্ড টোটাল যাচ্ছে, এখানে আর কিছু করতে হবে না। এরপরে অর্ডার আইটেম টেবিলে এইখানে প্রোডাক্ট নেমের পরে আমাদের থামটা সেন্ড করতে হবে, অর্থাৎ ইমেজটা সেন্ড করতে হবে, THUMB থাম। থামে আমাদের কি যাবে, ইমেজ, প্রোডাক্টের যে ইমেজ সেটা কিন্তু আমরা এই যে কার্ড কন্ট্রোলারে অ্যাসাইন করেছি, যে কার্ড কন্ট্রোলারে আমরা যদি সেশনে যাই এখানে কিন্তু আমাদের ইমেজ আছে। তো এখন যেটা হচ্ছে এখানে থাম ইমেজ, ওকে। সো এখন যদি আমরা একটা অর্ডার প্রসিড করি তাহলে আমরা দেখব যে আমাদের অর্ডার টেবিল এবং অর্ডার আইটেম টেবিল এই দুইটা টেবিলেই ডাটা প্রপারলি ইনসার্ট হচ্ছে। আর যদি না হয় আমরা এটা সলভ করে নিব। তো ধরুন যে আমরা গেলাম এখানে কার্ড পেজ, চেকআউট পেজ, তারপর আমরা এখানে অ্যামাউন্টটা দিলাম, ইনফরমেশনগুলো দিলাম। এরপরে ধরুন যে একটা কুপনে অ্যাপ্লাই করি, ওয়েলকাম 5, কুপনটা অ্যাপ্লাই করলাম, এখান থেকে COD অর্ডার প্লেস। তো অর্ডারটা প্লেস হয়ে গেল। এখন আমরা কিন্তু আমাদের এই যদি আমরা আমাদের ইয়েতে যাই, ডেটাবেজে যাই, অর্ডার টেবিলে আপনি দেখবেন যে আমাদের অ্যামাউন্টগুলো, যেমন ধরুন যে ট্যাক্স অ্যামাউন্ট, এই যে এখানে দেখুন আমরা যে নতুন কলামগুলো নিয়েছিলাম, কুপন কোড, ডিসকাউন্টেড অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, শিপিং অ্যামাউন্ট, সাবটোটাল অ্যামাউন্ট, এই সবগুলো কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। এবং আমরা যদি আমাদের অর্ডার আইটেমে যাই, এখানে এই থাম কিন্তু নাল আসছে, নাল আসার কথা না। এখানে ইমেজ থাম, আমরা অর্ডার আইটেম মডেলটা একটু দেখে আসি। অর্ডার আইটেম মডেল, এই যে এখানে কিন্তু থামটা মিসিং আছে, সো এখানে আপনাকে থামটা দিয়ে দিতে হবে। তো এখন যদি আপনি আরেকটা অর্ডার করেন তাহলে আপনি দেখবেন যে ডেটাবেজে আপনার ইমেজটা ইনসার্ট হয়েছে। ধরেন যে আমরা আরেকটা অর্ডার করি, এখান থেকে আমরা চেক আউট করলাম, প্রসিড টু চেক আউট। তো ধরেন এখানে ইনফরমেশনগুলো দিলাম, এরপরে আমরা এখান থেকে যদি আমরা অর্ডারটা প্লেস করি, এখন যদি থাম টেবিলে যাই, অর্ডার আইটেম, এই যে দেখুন এখন কিন্তু আমাদের ইমেজের নেমটা থামের ভিতরে আসছে। তো এখন এই সব ইনফরমেশন আসছে আমাদের এই যে এই ট্র্যাকিং পেজটা ডাইনামিক করার জন্য এভরি ভ্যালু আমাদের কিন্তু এখন ডাটাবেজে আছে। এখন আমরা কি করব, আমরা ধরুন যে এই যে আমাদের যে মাই অর্ডারস আছে, মাই অর্ডারসে কিন্তু একটা ট্র্যাকিং আমাদের একটা বাটন আছে, এখানে কিন্তু একটা ট্র্যাকিং বাটন আছে। সো এখানে আমরা একটা রাউট লিখব। তো আমরা যাব আমাদের যেই অর্ডারস পেজ আছে ইউজারের ভিতরে, এইখানে ধরুন যে এইখানে যে আমাদের এই ট্র্যাকিংটা আছে, এখানে আমরা একটা রাউট লিখব। এখানে আমরা দিতে পারি রাউট হচ্ছে অর্ডার ডট ট্র্যাক, তারপরে এখানে আমাদের অবশ্যই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিতে হবে। ট্র্যাকিং নাম্বার আমাদের ডেটাবেজে যেটা আছে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমরা web.php-তে গিয়ে একটা রাউট নিয়ে নিব। ধরুন যে এখানে আমরা একটা রাউট নিয়ে নিব, লাইক আমরা একটা রাউট কপি করতে পারি, ধরেন যে এখান থেকে এই রাউটটা কপি করতে পারি। কপি করে এটা দিব আমরা রাউটের নেম অর্ডার ডট ট্র্যাক, এটা যাবে অর্ডার ট্র্যাকিং, এবং আমরা অর্ডার ট্র্যাকিং একটা কন্ট্রোলার নিয়ে নিব, এটা হবে অর্ডার ট্র্যাকিং, এবং এখানে দিব আমরা নাম্বারটা হচ্ছে আমাদের ট্র্যাকিং নাম্বার। তো আমরা এখানে দিতে পারি যে ট্র্যাকিং কন্ট্রোলার নামে আমরা একটা কন্ট্রোলার নিয়ে নিব। ধরুন যে এখানে ট্র্যাকিং কন্ট্রোলার নামে বা অর্ডার ট্র্যাকিং কন্ট্রোলার নামে আমরা কন্ট্রোলার নিয়ে নিলাম, এবং এটা এখানে লুট করে দিব, করে দিয়ে নামটা এখানে দিয়ে দিব। এই কন্ট্রোলারটা এখন আমাদের কিন্তু ফ্রন্ট এন্ডের ভিতরে যে ফ্রন্ট এন্ড ফোল্ডার আছে এটার ভিতরে ক্রিয়েট করে নিতে হবে। এটা ক্রিয়েট করে নিলাম, এবং এখানে ধরুন যে কোনো একটা কন্ট্রোলার কপি করে অর্ডার ট্র্যাকিংয়ে দিয়ে দিলাম, এবং এখানে এই নামটা কপি করে আমরা এখানে যে আমাদের কন্ট্রোলারের নেমটা এটা চেঞ্জ করে দিলাম। এরপরে ধরুন এখানে এগুলো থাকুক, পরবর্তীতে আমাদের লাগতে পারে।
বাট আমাদের এটা পাবলিক কন্ট্রোলার হবে, সো এটা আমাদের মিডলওয়্যারে চেক দেওয়ার দরকার নেই। ধরুন এগুলো আমরা সব রিমুভ করে দিই, এখানে যা আছে এগুলো রিমুভ করে দিলাম, ইভেন আমাদের এটাও রিমুভ করে দিলাম কনস্ট্রাক্টরটা। তো এখানে আমরা একটা পাবলিক ফাংশন, আমাদের যে এখানে ফাংশনটা কল করলাম এই ফাংশনটা আমরা এখান থেকে নিয়ে নিব। যেমন ধরুন যে ওয়াটার ট্র্যাকিং ফাংশন যেটা, এটা এখানে নিয়ে নিলাম এবং অবশ্যই এখানে আমাদের নাম্বারটা আসবে, ট্র্যাকিং নাম্বারটা আসবে। এখন আমরা এখান থেকে অর্ডার দিয়ে ট্র্যাকিং নাম্বারের যে আমাদের যেই ট্র্যাকিং নাম্বার দিয়ে অর্ডারের ইনফরমেশনটা সেটা আমরা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমরা এখানে অর্ডার উইথ আমাদের যে রিলেশনটা আছে অর্ডার আইটেম টেবিলের সাথে, আমাদের অর্ডার আইটেম টেবিলের সাথে কী রিলেশনটা আছে, এখানে একটা রিলেশন আছে, কিন্তু আমাদের যে অর্ডার মডেলে অর্ডার আইটেমস কিন্তু একটা রিলেশন আছে। সো এটা আমরা যেটা করব, এটা ধরুন যে এইখানে রিলেশনটা দিয়ে দিব এবং এখানে আমাদের একটা হোয়ার কন্ডিশন অ্যাপ্লাই হবে এবং আমরা এটা দিব ফার্স্ট। তো হোয়ার কন্ডিশনে কী হবে, হোয়ার কন্ডিশনে আমাদের হবে ট্র্যাকিং নাম্বার, ট্র্যাকিং নাম্বার হবে এই নাম্বার। এখন কিন্তু আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো পেয়ে যাব। এরপর আমরা যেটা করব, এরপর আমরা এখানে ধরুন যে আমরা একটা ব্লেড ফাইল, যেটা হলো যে আমাদের যে ট্র্যাকিং পেজ ওইটাকে রিটার্ন করে দেব, ফ্রন্ট পেজেস ফ্রন্ট ইউজার, অথবা আমরা ট্র্যাক একটা ফোল্ডার নিয়ে নিতে পারি এবং এটার ভিতরে ইন্ডেক্স একটা ব্লেড ফাইল নিয়ে নিব। তো এখানে আমরা অর্ডারটা পাস করে দিব, বাট এখানে আমরা আরেকটা চেক দিয়ে দিব, যদি অর্ডার নাম্বারটা ইন কেস রং আসে, ইফ ধরুন যে এখানে যদি আমাদের অর্ডার নাম্বারটা না থাকে অর্থাৎ ডেটাটা না পাওয়া যায়, তাহলে আমরা দিব রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ মেসেজ দিয়ে দেবো। ধরেন যে এখানে আমাদের হবে এরর, দেন আমরা এখানে দিতে পারি অর্ডার নাম্বার ইজ নট ফাউন্ড, ট্র্যাকিং অর্ডার ইজ নট ফাউন্ড, ট্র্যাকিং নাম্বার। ট্র্যাকিং নাম্বারটা যদি ভুল আসে ইউআরএলে, তাহলে সে কী করবে, সেটা চেক দিবে যে এই মেসেজটা থ্রো করবে যে অর্ডার ট্র্যাকিং নাম্বারটা ফাইন্ড হয়নি, পাওয়া যায়নি, সো প্লিজ চেক ইউর ট্র্যাকিং নাম্বার। তো ধরুন এখন আমাদের এই যে ট্র্যাক নামে একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। আমাদের যে ফ্রন্ট আছে, ফ্রন্টের ভিতরে ধরুন এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব, ফোল্ডারটা হবে ট্র্যাক এবং অথবা ট্র্যাকিং, আমরা এটা ট্র্যাকিং দিতে পারি বা অর্ডার ট্র্যাকিং দেওয়া যেতে পারে। তো এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে নেব, তো এখানে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে নেব, ইন্ডেক্স ব্লেড ফাইল, এবং ইন্ডেক্স ব্লেড ফাইলে ধরুন যে আমরা যে কোনো একটা ফাইল অর্ডারস বা অর্ডার ডিটেলস যে কোনো একটা ফাইল কপি করে এখানে আমরা পেস্ট করে দিই এবং এই ভিতরের টুকু আমরা রিমুভ করে দিব, আমাদের ভিতরের টুকু লাগবে না। আমাদের কিন্তু ট্র্যাকিং একটা পেজ আছে, HTML পেজ আছে, ওটা থেকে আমরা কী করব, ডেটাগুলো নিয়ে আসবো। এটা হবে ধরুন যে অর্ডার ট্র্যাকিং, আমরা এখানে মেটাগুলো দিতে পারি অর্ডার ট্র্যাকিং বা অর্ডার ট্র্যাক, এরকম কিছু একটা। আপাতত আমি এগুলো এইভাবে দিয়ে রাখি, যখন যেমন ধরেন কিওয়ার্ড হবে ট্র্যাকিং বা অর্ডার সামথিং লাইক দ্যাট। তো এখন এইখানে আমাদের কিন্তু এই যে HTML-এ আছে, আমাদের HTML-এ কিন্তু এই ফাইলটা আছে, অর্ডার ফ্রন্ট এন্ডে পাবলিক অর্ডার ট্র্যাক, এই ফাইলটা আমরা কপি করব। আমরা এখানে দিব ব্রিড কাম, এখান থেকে আমরা এটা কপি করব, তারপরে ধরুন যে এখান থেকে এই ডিপটুকু কপি করে এটার মাঝখানে দিয়ে দিব, এটা আর লাগবে না, মাঝখানে আমরা দিয়ে দিলাম। তো ধরুন এটা একটু ফরম্যাট করে নেই। এখন এইখানে আমরা যদি এখন দেখি সব যদি ঠিক থাকে, ধরুন আমরা একটা রিফ্রেশ দিই, দেখি আমাদের পেজটা লোড হচ্ছে কি না। যদি এখানে কোনো এরর থাকে তাহলে আমরা এটা সলভ করব। আমাদের ডেটাবেজে কিন্তু অর্ডার ট্র্যাকিং বা ট্র্যাকিং নাম্বার আমাদের কিন্তু একটা ফিল্ড আছে। আচ্ছা, এখানে ট্র্যাকিং নাম্বারটা আমাদের কিন্তু আমরা দেখি ট্র্যাকিং নাম্বারটা এখানে ইনসার্ট হচ্ছে কি না।
ট্র্যাকিং নাম্বারটা কিন্তু এখানে নাল আছে, আমাদের অর্ডারের ট্র্যাকিং নাম্বারটা কিন্তু নাল আছে। তো নাল কেন আসছে আমরা একটু অর্ডার কন্ট্রোলারটা দেখি, অর্ডার কন্ট্রোলারে কি আমরা ট্র্যাকিং নাম্বারটা ইনসার্ট করতেছিলাম কিনা। এইখানে আমাদের যেমন ধরুন যে অর্ডারে যখন ইনসার্ট হচ্ছিল অর্ডার নাম্বার হচ্ছিল, কিন্তু অর্ডার ট্র্যাকিং নাম্বারটা কিন্তু আমরা এখানে ইনসার্ট করিনি। সো আমাদের অর্ডার ট্র্যাকিং নাম্বারটা মাস্ট ইনসার্ট করতে হবে। তো অর্ডার ট্র্যাকিং বা ট্র্যাকিং নাম্বার হচ্ছে আমাদের ডাটাবেজে কলাম নেম, এখানে আমাদের ট্র্যাকিং নাম্বারটা আছে। তো এখানে আমাদের ট্র্যাকিং নাম্বারটা আমরা দিয়ে দিব। তো ধরুন আপাতত যে অর্ডারটা আমাদের আছে এই অর্ডারটার জন্য আমরা একটা ট্র্যাকিং নাম্বার এখানে রাখি। তারপরে ধরুন এখানে আরেকটা ট্র্যাকিং নাম্বার আমরা দিয়ে রাখি। আমাদের ফরম্যাটটা হবে এরকম ট্র্যাকিং নাম্বারের। তো এখন যদি রিফ্রেশ দেই তাহলে সে কিন্তু অর্ডার ট্র্যাকিং নাম্বারটা পাবে। এখন ধরেন যে আমরা এখান থেকে যদি যাই, এই যে ইউআরএলে দেখুন ট্র্যাকিং অর্ডার ট্র্যাকিংয়ের পরে কিন্তু ট্র্যাকিং নাম্বারটা দেখাচ্ছে। এখন যদি আমরা সেই পেজে যাই, এই যে দেখুন আমরা কিন্তু এই পেজে চলে আসলাম। তো এখন এই যে এখানে যে এই পেজে যাচ্ছি আমরা কিন্তু এই যে অর্ডার ট্র্যাকিং কন্ট্রোলার যেটা আছে এখানে কিন্তু যদি আমরা এই যে অর্ডারের ইনফরমেশনটা দেখি, এখানে কিন্তু আপনি অর্ডার টেবিল এবং অর্ডার ট্র্যাকিং টেবিলের ডেটা পাবেন। এই যে এখানে যদি আপনি ডিডি করেন, এখন যদি রিফ্রেশ দেন, এখানে দেখুন আপনার কিন্তু অরিজিনালে আপনার অর্ডার টেবিলের সকল ডেটা আসছে এই স্পেসিফিক অর্ডারের, এবং এখানে একটা রিলেশন আছে। এই রিলেশনে কিন্তু আপনি আপনার যে অর্ডার আইটেম টেবিল আছে আইটেম টেবিলের সকল ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন। এই যে এখান থেকে থাম কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপরে ধরুন যে এখান থেকে যেই ভ্যালুগুলো আমরা অ্যাড করলাম, কুপন, তারপরে ধরুন ডিসকাউন্টেড অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, শিপিং, এগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। সো উই হ্যাভ অল কাইন্ডস অফ ডেটা নাও উই উইল অ্যাবল টু প্রিন্ট ইন দিস পেজ, রাইট? সো এটা করার জন্য আমরা যেটা করব, এটা করার জন্য আমাদের এই পেজে আমরা কি পাঠাচ্ছি, এই যে অর্ডার একটা কম্প্যাক্ট ভেরিয়েবল পাঠাচ্ছি। তো এই ভেরিয়েবল দিয়ে আমরা ফর ইচ করে এই পেজে আমরা ডেটাগুলো ইনসার্ট করে দিতে পারবো, প্রিন্ট করে দিতে পারবো। এখন সেটার আগে এই যে এখানে যে টেবিলটা আছে এই টেবিলটা আমরা লুপ ঘুরাবো। তো এটার জন্য আমি অলরেডি করে রাখছি টাইম রিডিউস করার জন্য। এই যে আমাদের একটা টেবিল রেসপন্সিভ একটা টেবিল আছে, তো এই টেবিলটা আমরা কাট করে এটা আমরা রিপ্লেস করে দেব। তো এখানে কি হবে, এখানে আমাদের ফর ইচ অর্ডার দিয়ে অর্ডার আইটেমস, যেটা হচ্ছে অর্ডার আইটেমস আমাদের যে রিলেশন অবজেক্ট, সেটা দিয়ে আমরা একটা ফর ইচ করতেছি। আইটেমের থ্রুতে আমরা প্রোডাক্ট নেম পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের এখানে যে ইমেজ আছে থাম, সেটা পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের আইটেম দিয়ে, আইটেম হচ্ছে আমাদের আইটেম ভেরিয়েবলের থ্রুতে কিন্তু আমরা কি করতেছি, আমরা এখানে আইটেম ভেরিয়েবলের থ্রুতে অর্ডার আইটেম টেবিলের ভেরিয়েবলগুলো প্রিন্ট করতে পারতেছি। তারপরে এখানে কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, প্রাইস অ্যান্ড এই ফরিজটা শেষ হলে এই ফরিজ দিয়ে মূলত আমরা অর্ডার আইটেম টেবিল থেকে ডেটা নিয়ে আসতেছি। এরপরে আমাদের অর্ডার যে ভেরিয়েবলটা, এই অর্ডার ভেরিয়েবল দিয়ে আমরা অর্ডার টেবিলের কলামগুলো পাবো। এই যে অর্ডার টেবিলের এখানে এখানে কিন্তু আমরা এই যে ভেরিয়েবলগুলো এগুলো অর্ডার টেবিল থেকে আসতেছে, এগুলো আমরা কোথা থেকে পাবো, এগুলো পাবো হলো যে অর্ডার ভেরিয়েবলের থ্রুতে। এবং এখানে যে আমাদের রিলেশন আছে, এই যে অর্ডার আইটেম রিলেশন, এই রিলেশনের থ্রুতে যে ফরিচ করে আইটেম ভেরিয়েবলটা ধরলাম, সেটার থ্রুতে আমরা এই ভ্যালুগুলো পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। সাব টোটাল অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, শিপিং অ্যামাউন্ট, ডিসকাউন্টেড অ্যামাউন্ট, তারপর গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট, এগুলো কিন্তু সব চলে আসছে। তো এখন ধরেন যে আমরা যদি এটা রিফ্রেশ দিই আমাদের এই পেজটা, তাহলে আমরা দেখবো আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করতেছে। এই যে এখানে দেখুন আমাদের প্রোডাক্টের নেম চলে আসছে, প্রাইস চলে আসছে, কোয়ান্টিটি, সাব টোটাল, তারপরে এখানে সাব টোটাল, ট্যাক্স অ্যামাউন্ট, ডেলিভারি চার্জ, গ্র্যান্ড টোটাল, এভরিথিং চলে আসছে। এখন যদি আমরা অন্য আরেকটা অর্ডারে যাই, আমাদের কিন্তু মাল্টিপল অর্ডার ছিল, যেমন এই অর্ডারে আমাদের ধরেন যে একাধিক প্রোডাক্ট আছে। এই যে দেখুন এটাতে অবশ্যই একটা, ধরেন যে আমরা এটা দেখি, এটাতে কিন্তু দুইটা প্রোডাক্ট আছে। এবং এই যে এটাতে ইমেজ ইনিশিয়ালি ইমেজটা হয় নাই, ইম্পোর্ট হয় নাই, ডাটাবেজ ইনসার্ট হয় নাই, থামটা নাল আছে, যার কারণে ওইটা ওইরকম আসতেছে। যেমন ধরেন এখান থেকে যদি আমরা দিয়ে দিই, এই দুইটাতে থাম ভ্যালুটা দিয়ে দিই, এখন যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কিন্তু আমাদের দুইটা প্রোডাক্ট, গ্র্যান্ড টোটাল, এভরিথিং, এখানে কিন্তু এই ডিসকাউন্টেড অ্যামাউন্ট আমাদের এখানে দেখাচ্ছে। তো এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই যে আমাদের যে
স্ট্যাটাসগুলো আছে, অর্থাৎ অর্ডারের যে স্ট্যাটাসগুলো আছে এগুলো কিন্তু আমাদের চেক দিতে হবে। তো অর্ডারের স্ট্যাটাস কিন্তু আমাদের এই যে আমরা যদি চেক আউট কন্ট্রোলারে যাই অথবা ধরেন যে আমাদের যে ডাটাবেজে যদি যাই, ডাটাবেজে স্ট্রাকচারে গেলে আমাদের যে অর্ডার স্ট্যাটাস আছে এখানে কিন্তু অনেকগুলো অর্ডার স্ট্যাটাস আছে, যেমন আছে কি আছে, পেন্ডিং আছে, প্রসেসিং আছে, শিফট আছে, ডেলিভার্ড আছে, ক্যান্সেলড আছে। তো ধরুন যে এটা যদি আমরা আপনাদের এখান থেকে আমরা চেঞ্জে গিয়ে কপি করে নিয়ে আসি, তো কপি করে নিয়ে ধরুন যে আমাদের এখানে কোথায়, আমাদের এখানে এই যে এখানে কিন্তু আমাদের প্রসেসিংগুলো আছে। ধরুন আমরা এইখানে কমেন্ট করে রাখলাম আমাদের পেন্ডিং আছে, প্রসেসিং আছে, শিফট আছে, ডেলিভার্ড আছে এবং ক্যান্সেল আছে। তো এগুলো আমরা ইন অ্যারে মেথডের থ্রুতে ইন অ্যারে ফাংশনটা কল করে এগুলো করে ফেলবো। সেটা আমি এই যে এখানে করে রাখছি, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। ধরুন যে এই ডিপটা আমরা কাট করলাম, এই ডিপটা আমরা রিপ্লেস করে দিলাম। তো এখন আমাদের কিন্তু এইখানে ফার্স্ট অফ অল আমরা চেক দিব আমাদের যে ডাটাবেজে যে ক্যান্সেল আছে, যদি অর্ডার স্ট্যাটাসটা ক্যান্সেল হয় তাহলে আমাদের আর এই স্টেপগুলো দেখানোর দরকার নেই, তাহলে আমাদের আর এই স্টেপগুলো দেখানোর দরকার নেই। ডিরেক্ট আমরা ক্যান্সেল দেখাবো এবং একটা রেড কালার দিয়ে আমরা ক্যান্সেল অর্ডারটা ক্যান্সেল বলে দিব। আর যদি ক্যান্সেল না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা ধরুন যে এই যে অর্ডার স্ট্যাটাস এটার থ্রুতে আমরা কী পাবো, আমরা অর্ডার স্ট্যাটাসটা এই যে প্রসেসিং না পেন্ডিং না শিফট এগুলো কিন্তু অর্ডার টেবিল থেকে পাবো। তো ইন অ্যারে মেথডটা কেন ইউজ করব, কারণ হলো যে ধরুন যে অর্ডারটা যদি স্ট্যাটাসটা যদি প্রসেসিং হয় তাহলে কিন্তু আমাদের পেন্ডিংটাও অ্যাক্টিভ রাখতে হবে, প্রসেসিংটাও অ্যাক্টিভ রাখতে হবে। আবার যদি শিফট হয় তাহলে কিন্তু আমাদের পেন্ডিংও অ্যাক্টিভ রাখতে হবে, প্রসেসিংও অ্যাক্টিভ রাখতে হবে, শিফটও অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ মানে হচ্ছে যে এই যে এখানে আপনার অ্যাক্টিভ একটা ক্লাস অ্যাড হবে। ধরুন যে আমি যদি ওয়ার্ড্রপ করি, ওয়ার্ড্রপ করলাম, এই যে এখানে আমাদের অ্যাক্টিভ একটা ক্লাস অ্যাড করতে হবে। অ্যাক্টিভ ক্লাস অ্যাড করলে কি হবে, এই যে এটা এই কালার আসবে, আদারওয়াইজ ধরেন যে অফ হোয়াইট একটা কালার আসবে। তো এখন এখানে ইনের মেথডটা যেটা যা করবে, ধরেন যে আপনার এখানে ইনিশিয়ালি আসলো অর্ডার স্ট্যাটাসটা আসলো কি, ধরেন যে পেন্ডিং, তখন সে এখানে চেক দেবে এটার ভিতরে পেন্ডিং আছে কি না। যদি পেন্ডিং থাকে তাহলে সে এটাকে অ্যাক্টিভ রাখবে এবং পেন্ডিংটা অ্যারে থেকে রিমুভ করে দিবে। পরবর্তীতে যখন আবার যাবে ইন অ্যারে, তখন সে কী করবে, চেক দিবে যে অর্থাৎ আমরা এই পরবর্তী অ্যারেতে ইন অ্যারেতে কিন্তু আমরা আর পেন্ডিংটা রাখতেছি না। তো এখানে কিন্তু আছে প্রসেসিং, শিফট, ডেলিভার। তো এখন দেখবে যে এটা যদি আপনার অর্ডার স্ট্যাটাসটা যদি পেন্ডিং হয়, অর্ডার স্ট্যাটাস যদি পেন্ডিং হয় সে এখানে কিন্তু আর পেন্ডিং পাবে না। সো সে এটাকে কী রাখবে, অ্যাক্টিভ রাখবে না। আবার যদি অর্ডার স্ট্যাটাসটা প্রসেসিং হয় তাহলে সে দেখবে যে ফার্স্ট প্যারামিটারে প্রসেসিং আছে, এই প্রসেসিং ভেরিয়েবলটা ইয়ারের ভিতরে ফাইন্ড করবে, দেখবে প্রসেসিং আছে, তখন সে এটাকে অ্যাক্টিভ করে দেবে। তার মানে প্রিভিয়াসটাও অ্যাক্টিভ থাকলো, প্রসেসিংটাও নেক্সট যে স্টেপ সেটাও অ্যাক্টিভ থাকবে। পরবর্তীতে আমরা কিন্তু প্রসেসিংটা আমাদের এয়ারে থেকে রিমুভ করে দিব, এখানে থাকবে শুধু শিফট এবং ডেলিভার। সে দেখবে যদি শিফট আসে তাহলে দেখবে এখানে শিফট আসে, তখন এটাকে অ্যাক্টিভ রাখবে। এবং ফাইনালি আমরা যেটা করব, ফাইনালি আমাদের শুধু ডেলিভার থাকে, সেখানে কিন্তু আমাদের আর ইন অ্যারে নেওয়ার প্রয়োজন নেই। তখন সে দেখবে যদি ডেলিভার্ড হয় তাহলে সে এটাকে অ্যাক্টিভ করে দেবে। এবং এই যে এখানে আমাদের ধরুন যে এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এখানে যদি আমরা রিফ্রেশ দেই, এখানে আমাদের পেন্ডিং, প্রসেসিং, শিপ, এই যে দেখুন এগুলো কিন্তু অফ হোয়াইট হয়ে আছে। তো এখন এখান থেকে আমরা যদি অর্ডার টেবিলে একটা স্ট্যাটাস চেঞ্জ করি, অর্ডার স্ট্যাটাস, ধরুন যে এখান থেকে ট্র্যাকিং অথবা অর্ডার স্ট্যাটাস, আমরা ধরুন যে অর্ডার স্ট্যাটাসটাকে আমরা এটাকে প্রসেসিং অথবা শিফট করলাম। যদি শিফট করি তাহলে দেখুন কি হয়। আচ্ছা, এটা হচ্ছে উপরেরটা, এই অর্ডারটা, ধরুন এটাকে আমরা শিফট করলাম, স্ট্যাটাসটা চেঞ্জ করলাম। এখন দেখুন এই যে পেন্ডিং, প্রসেসিং, শিফট তিনটাই কিন্তু অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দিয়েছে। আবার ধরুন যে আমরা ক্যান্সেল করলাম, এখানে যদি আমরা এটাকে ক্যান্সেল করে দিই তাহলে সে আর কিন্তু ভিতরে ঢুকবেই না। আমরা এটা ক্যান্সেল করে দিলাম অর্ডার স্ট্যাটাসটা। তো এখন কি হবে, এখন এই যে অর্ডার ক্যান্সেলড হয়ে গেল, এখন কিন্তু স্টেপগুলো রিমুভ করে দিয়েছে কারণ এলসের ভিতরে ঢুকেনি। এখানে আমাদের একটা সিএসএস আছে, এই সিএসএসটা যদি অ্যাপ্লাই করি, ধরেন যে এখানে আমি এটা অ্যাপ্লাই করলাম, এখন যদি রিফ্রেশ দেই তাহলে এই যে দেখুন অর্ডার ক্যান্সেল, এটা বেশ ভালো লাগছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই ট্র্যাকিংটা করে ফেললাম, অর্ডার ট্র্যাকিংটা করে ফেললাম। আপনারা ভিডিওটা বারবার দেখবেন,
তাহলে ফার্স্ট টাইম একটু কমপ্লেক্স মনে হলেও ধরেন যে ইন-অ্যারে ফাংশনটা কীভাবে কাজ করে এটা যদি আপনি একটু স্টাডি করেন, তারপরে যদি আপনি এটা মিলানোর চেষ্টা করেন যে এটা কীভাবে কাজ করতেছে, তখন কিন্তু আপনি আরও ইজিলি বুঝে যাবেন। তো আশা করি আমাদের এই যে ট্র্যাকিং প্রসেসটা, এটা কিন্তু আমি চেষ্টা করেছি এটা প্রপারলি এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, তারপরে যদি কোনো আপনাদের গ্যাপ থাকে সেগুলো কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, এখন এরপরে দেখুন আমাদের এখানে ট্র্যাক একটা ফর্ম আছে, আমাদের এখানে একটা ট্র্যাকের একটা ফর্ম আছে। তো এটা সিম্পলি আমরা যেটা করব, ফুটার আছে, ফুটারে আমরা এই ট্র্যাকিং ফর্মটা পাবো। আমাদের লেআউট পার্শিয়াল ফুটারে আমাদের এই ট্র্যাকিং ফর্মটা আছে। যেমন ধরেন যে ট্র্যাক অর্ডার, এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটাকে আমরা রিপ্লেস করে দিব। এই ফর্মটা অ্যাকচুয়ালি এই ফর্মের থ্রুতে আমরা আমাদের যে রাউটটা আছে, আমাদের অর্ডারের জন্য যে রাউটটা আছে web.php-তে, এখানে যে রাউটটা আছে এই যে অর্ডার ট্র্যাকিং, এই রাউটে আমরা শুধুমাত্র এই রাউটটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হিট করে অর্ডার নাম্বারটা পাস করে দিব। তো সেটা করার জন্য ধরুন যে আমরা যদি এই ফুটারে যাই, এখানে আমি একটা ফর্ম এখানে করে রাখছি, এই ফর্মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফর্মটা আমরা রিপ্লেস করে দিব, এই ফর্মটা রিপ্লেস করে দিব এবং এখানে একটা মেথড কল করব জাভাস্ক্রিপ্টে, আপডেট অ্যাকশন, এই মেথডটা কল করব এবং এই মেথডটা আমরা এখানে নিচে নিয়ে নিব। এটা আমরা সিম্পলি করে ফেলতে পারি। ধরুন যে ইভেন্ট আমরা পাস করে দিলাম, যে ফর্মটা যখন ট্রিগারটা আমাদের যে ফর্মের সাবমিট যখন হবে, তখন যে ট্রিগারটা কল হবে, তখন এটাকে ইনিশিয়ালি আমরা রিমুভ করে দিব। ফর্ম সাবমিটের ট্রিগার ইভেন্টটা রিমুভ করে দিব, কারণ আমরা নিজেরা এটা হ্যান্ডেল করতেছি জাভাস্ক্রিপ্টের থ্রুতে। তো এখন এই যে প্রিভেন্ট ডিফল্ট, আমরা ইভেন্টটা রিমুভ করে দিলাম, ইভেন্টের যে অ্যাকশনটা সেটাকে রিমুভ করে দিলাম। এখন আমরা যেটা করব, আমাদের এই যে ভ্যালুটা দিবে, এই যে এখানে যে ট্র্যাকিং যে আমাদের ইনপুট ফিল্ডটা আছে, এই যে ইনপুট ফিল্ডে সে যে ভ্যালুটা দিবে, এখানে যে ভ্যালুটা দিবে, এই যে আমরা যদি এখানে দেখাই, এখানে সে যে ভ্যালুটা দিবে, এই ভ্যালুটা আমরা ধরবো ট্র্যাকিং নাম্বার। মূলত এই ট্র্যাকিং নাম্বারটা ধরে আমরা কি করব, ট্র্যাকিং নাম্বারটা ধরে আমরা এই লেট ট্র্যাকিং ইনপুট ভেরিয়েবলে রাখলাম, আর এখানে ট্রিম করে নিলাম, কারণ সে যদি ট্র্যাকিং নাম্বারটা যখন এখানে লিখবে, তখন যদি তার স্পেস পড়ে যায়, হ্যাঁ স্পেস পড়ে যায় বা ট্যাব পড়ে যায়, সেটাকে সে রিমুভ করবে এই ট্রিম মেথডটা। তো আমরা প্রপার ইনপুট ভ্যালুটা পাবো এবং ফাইনালি এই ইনপুটটা নেওয়ার পর আমরা কি করব, window.location.href আমরা ইউআরএলটা পেজটাকে রিফ্রেশ করে ইউআরএলে আমাদের ট্র্যাকিং আইডিটা পাস করে দিব, যেটা ইউজার দিবে। এবং এখানে এনকোড ইউআরআই কম্পোনেন্ট মেথডের থ্রুতে আমরা এই যে কনকেট করে দিচ্ছি প্লাস দিয়ে ট্র্যাকিং ইনপুটটা। এখানে এই মেথডটা যেটা করবে, এটা হলো যে আপনার এই যদি সে স্পেস দেয়, তাহলে সেটাকে %-এ কনভার্ট করে নেবে, অর্থাৎ একটা ভ্যালিড ইউআরএল বা ট্র্যাকিং নাম্বার সে পাস করবে। তো এখন ধরেন এখানে যদি আমরা একটা কাজ করি, এখানে যদি আমরা একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্রাই করি, ধরেন এখানে আমরা একটা ট্র্যাকিং নাম্বার দিলাম, রং একটা ট্র্যাকিং নাম্বার দিলাম। আচ্ছা, এখানে আমাদের কিন্তু HTML দেখাচ্ছে, আমরা একটু দেখি আমাদের এখানে ফর্মটা আমাদের আপডেট। আচ্ছা, আমাদের এই ফর্মটা না, আমাদের এই ফর্মটা হচ্ছে উপরে একটা ফর্ম আছে, এইটা আমাদের ট্র্যাকিংয়ে এখানে আমাদের দুইটা ফর্ম মনে হচ্ছে, ফুটার, ট্র্যাক অর্ডার। ধরেন আমরা যদি সার্চ দেই ট্র্যাক অর্ডার, এইখানে আমাদের আরেকটা মডেল আছে, এই যে এইখানে আমাদের ট্র্যাক অর্ডার আরেকটা মডেল আছে, আমাদের মূলত এইটা হবে, আর ওই মডেলটা আমাদের রিমুভ করে দিতে হবে। আমাদের এখানে দুইটা মডেল আছে, এইটা একটা, তারপরে ধরুন যে এই যে এইখানে যেটা আছে এই মডেলটা, এটা আমাদের আর লাগবে না, এবং এই মডেলটাও লাগবে না। ধরুন যে এই পুরাটুকুই আমরা রিমুভ করে দিলাম, এইটুকু লাগবে না। তো এখন ধরুন যদি আমরা রিফ্রেশ দেই, ব্যাকে গিয়ে রিফ্রেশ দেই, এখন ধরেন যে আমরা যদি একটা ভ্যালিড অর্ডার নাম্বার দিয়ে ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্রাই করি, ধরেন যে একটা ভ্যালিড অর্ডার ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্রাই করি, এই যে দেখুন এখন কিন্তু এখানে সে চলে আসছে। আবার ধরুন যে আমরা যদি এটা দিয়ে ট্রাই করি, আবার যদি আমরা অন্য আরেকটা দিয়ে ট্রাই করি, এখন কিন্তু এই সে এগুলো অ্যাসাইন করে দিচ্ছে এবং এখানে কিন্তু প্রপারলি আসতেছে। আমরা যখন রং কোনো ট্র্যাকিং নাম্বার দিয়ে হিট করতেছি, তখন কিন্তু এখানে সে এরর মেসেজটা দেখাচ্ছে না। তো ধরুন যে মেসেজটা কেন দেখাচ্ছে না, আমরা
অন্য একটা থেকে কন্ট্রোলার থেকে একটা মেসেজ নিয়ে আসি, যেমন ধরুন যে এই মেসেজটা নিয়ে আসি, এটা নিয়ে আমরা এখানে রিপ্লেস করি, ওয়ার্ড্রেপ করে নিই। ওয়ার্ড্রেপ করে এখানে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ ওকে অর্ডার ইজ নট ফাউন্ড প্লিজ ট্রাই এগেন, তখন মেসেজটা দেই। এখানে আমাদের এটা হবে এরর, এটা রিমুভ করে দিলাম। ধরুন এখন আমরা এটা ট্রাই করে দেখি এরর মেসেজটা এখানে কাজ করার কথা। ধরুন যে এখান থেকে আমরা রং একটা দিলাম, এই যে দেখুন এখন কিন্তু এরর মেসেজটা প্রপারলি কাজ করতেছে। এখানে মূলত এইটা আপার কেস হয়ে গেছিলো, কারণ ফুটারে তো আমরা আমাদের যে ফুটার ছিল, ফুটারে যে এররটা ধরতেছিলাম ওইখানে কিন্তু আমরা লোয়ার কেজে ধরতেছিলাম। যেমন ধরেন যে আমাদের টোস্ট মেসেজ যেটা আছে, আমাদের মনে হয় এটা app.blade.php-তে আছে। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা এরর লোয়ার কেজে ধরতেছিলাম, যার কারণে মেসেজটা প্রবলেম করতেছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই ট্র্যাকিং প্রসেসটা করে ফেললাম। আপনারা ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি প্রসেসটা কিভাবে কাজ করে। পরবর্তীতে আপনি আপনার নিজের মতো করে করবেন, বাট ইনিশিয়ালি আপনি যখন শিখতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে আপনার ইম্পর্ট্যান্ট বিষয় যেটা, যে অ্যাকচুয়ালি প্রপারলি এই বিষয়টা কিভাবে করা হয়, আপনি যখন জেনে কীভাবে করা যেতে পারে, তখন কিন্তু আপনার ভিতরে কনফিডেন্স গ্রো করবে এবং আপনি প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন, প্রজেক্টটা শিখতে পারবেন, বা আপনি বলতে পারবেন হ্যাঁ আমি ট্র্যাকিং প্রসেস করেছি, ট্র্যাকিং প্রসেস আমি পারি, বা এটা এইভাবে কাজ করে। তো থ্যাংক ইউ।